তারেক ভাই আর আমার বাসা বগুড়া। আমরা দেশি ভাই, দেশের উপর দেশের অলটাকে একটা টান থাকে। 2 নম্বর মনে করেন নামটা যেহেতু আপনারা শুনেছেন আমজনতার দল। আমরা সবাই বেশিরভাগই আমাকে রংপুরে উত্তরবঙ্গের লোক বেশিরভাগই আপনার মহিত বলে আর কি বলে আমজনতা বলে। আমরা যেহেতু আমজনতার মধ্যে থাকতে চাই, জনতার মাঝে থাকতে চাই, সে সবকিছু মিলে আর তারেক ভাইয়ের মনে করেন যে কথাবার্তা, যে সাহসিকতা পরিচয় সবকিছু মিলে বগুড়া ভাই যেহেতু, সেই হিসেবে আমারও মনে করি আপনি জানেন আমাকে দেখলে আমি হিরো আলম সহ্য করতে পারি, সবচেয়ে কথা বলে। এই জন্য তারেক ভাইয়ের সাথে সবকিছু মিলে ভালো লেগেছে বলেই আমজনতা দলে তারেক ভাইয়ের সাথে ঢুকছে। হিরো আলম ভাই আমজনতা দলে যুক্ত হয়েছেন। আরেকটি বিষয় আমাদের বলা বাকি আছে, আমরা সেই বিষয়ে কথা বলবো আজকে। হিরো আলম ভাই বগুড়া 4 আসনে নির্বাচন করার উদ্দেশ্যে আমাদের কাছে মনোনয়নের জন্য আবেদন করেন। আমি একটু আবেদন ফর্মটা সবাইকে দেখাই। এই যে আবেদন ফর্মটা একটু দেখবেন, ঠিক আছে? না, এটা হলো আমাদের আবেদন করেছেন আজকে। যেহেতু খুব অল্প সময়, সেহেতু সবগুলো ঘটনা একটা প্ল্যাটফর্মে একসাথে দেখাতে হচ্ছে। তো হিরো আলম ভাই, আপনাকে অভিনন্দন, আপনি আমাদের জন্য মনোনয়নের জন্য আগ্রহ দেখিয়েছেন। এটা হলো আপনার মনোনয়নের স্মারক, স্মারকের মতোই মনোনয়নের স্মারক, এটা আপনার কাছে রাখবেন। আর আমরা এই মনোনয়নের বিষয়ে আমাদের প্রাথমিকভাবে সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমরা বসেছিলাম। তো তখন অনুমোদনের পরে আমাদের দলের ভিতরে একটি আমাদের সহযোদ্ধাদের মধ্যে আমাদের কয়েকজন সহযোদ্ধা আপত্তি জানান যে হিরো আলম ভাই আমাদের সংগঠনে আপনার মানে থাকা উচিত না। তো এই বিষয়ে আমরা একটা ছোট এই সময়ের মধ্যে একটা ভোটও করেছিলাম। তো আমাদের সহযোদ্ধাদের মধ্যে সম্ভবত সেখানে 15 জন ছিল, না 17 জন ছিল। আচ্ছা, 17 জনের মধ্যে 11 জন, প্রথমে 9 জন, পরবর্তীতে 2 জন যুক্ত হয়ে আরো 11 জন এই বিষয়ে সমর্থন জানায়। তো পরবর্তীতে আবারও আমাদের সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মুসুজ্জামান সাহেবকে আমরা এই বিষয়টি অবগত করি। তো এইটা একটা বিষয় রয়েছে যে হিরো আলম ভাই অনেক ফানি ভিডিও করেন, হাস্যকর নাটক করেন, অথবা একটু ভিন্ন সুরে গান গান। তো সেই বিষয়গুলো আমাদের মধ্যে আলোচিত হচ্ছিল। সবকিছু মিলিয়ে আমরা এর আগে ঢাকাতে আরাফাত সাহেবের সঙ্গে আপনি নির্বাচন করেছিলেন। সেই সময় আমরা হিরো আলম ভাইকে আমরা মারধরের ঘটনা, হেনস্থার ঘটনা আমরা দেখেছিলাম। তো একটা নির্বিঘ্নে চুরির ভোট যখন করতে যাচ্ছিল, তখন তো সবাই আমরা বলি যে চুরি হচ্ছে, আর আওয়ামী লীগও বলছিল যে অংশগ্রহণ না করলে আমাদের কি করা আছে। তো সেই জায়গায় শুধুমাত্র হিরো আলম ভাই অংশগ্রহণ করাতে একটা দৃষ্টান্ত স্থাপন হলো যে আমরা অংশগ্রহণ করলেই সেই নির্বাচনটা সুস্থ হতো, বিষয়টা এরকম না। কারণ নির্বাচন আয়োজক যারা, তারা সেই জায়গা থেকে আপনার কতটুকু ম্যানিপুলেট করতেছে সেটা আমরা দেখছিলাম। সুতরাং সেই জায়গায় হিরো আলম ভাই হয়ে ওঠে ভোট চুরি হচ্ছে কিনা সেই বিষয়ে একটা মানদণ্ড এবং আদর্শ, যে তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন ভোট চুরি হচ্ছে। আমরা মনে করি বগুড়া 4 আসনে উনি নির্বাচন করছেন। আমরা আশা করি এর আগে যে রকম ভাবে উনি হেনস্থার শিকার হয়েছিলেন, হামলার শিকার হয়েছিলেন, এইবার বগুড়াতে গিয়ে বগুড়াতে সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিনা বা সারা দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিনা, হিরো আলম ভাই আবারও আক্রান্ত হচ্ছেন কিনা, তা সেটা একটা আবারও মানদণ্ডে রূপান্তরিত হবে। তো সেখানে যারা অপরাপর প্রতিদ্বন্দ্বী আছেন, আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে আপনারা তাকে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে নেবেন।